মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা 4টা ওয়ানডেতেই হারতে হয়েছে। মিডল ওভার্সে উইকেট আসেনি তার উপরে। শেষ 4 ম্যাচের 3টাই মিরাজের ইকোনমি 5.5-এর বেশি, 2টায় প্রায় 7। তাই বারবার বোলার সাকিবের অভাব অনুভূত হয়েছে। ক্রিকেট পাড়ায় একাদশে আরেকজন সত্যিকারের স্পিনারের জন্য আক্ষেপ। সেই আক্ষেপটাই মেটাতে পারেন শেখ মেহেদী হাসান। টি-20-র এই স্পেশালিস্ট ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পুরান পাওয়েলদের দম্ভচূর্ণের নায়ক। 20 ওভারের ক্রিকেটেই যিনি এত কিপ্টে, ওয়ানডেতে এই অফ স্পিনারকে কি সুযোগ দেয়া যায় না দলে যেখানে প্রপার স্পিনারের আকুতি? শেখ মাহাদি ইজ এ ভেরি স্পেশালাইজড বোলার আমাদের টি-20-র জন্য, এবং টি-20 বিশ্বকাপে কিন্তু আমরা মেহেদী মিরাজের থেকে তাকে অ্যাজ এ বোলার হিসাবে এগিয়েও রেখেছিলাম। সো আমরা ওই জায়গাটাতে স্টিক করতে চাই, বাট কেউ যদি ক্রমান্বয়ে তার কুশলতা দিয়ে, তার পারফরমেন্স দিয়ে জায়গা করে নিতে পারে, যে কেউ যে কাউকে হটিয়ে যে কোনো সময় আসতে পারে। 11টা ওয়ানডের 8টাই দেশের বাইরে ফ্ল্যাট উইকেটে। 5-এর কম ইকোনমিতে 14 উইকেট বুঝিয়ে দেয়। সুযোগ পেলে ওরকম উইকেটেও মেহেদী কি করতে পারেন? ওয়ানডে বিশ্বকাপেও 3 ম্যাচ খেলে 6 উইকেট নিয়েছেন। সেই 3 ম্যাচেই দলের সেরা বোলারের নাম মেহেদী। আমি টি-20তেও সেটেল না, আমি রেগুলার টি-20তে খেলি না, বাট আমার সিচুয়েশন অনুযায়ী বা টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয়। তো আমার ক্ষেত্রে আসলে ধৈর্যই ধরতে হবে। দেখা যাক সামনে কি হয়, ধৈর্য ছাড়া তো কোনো উপায় নাই। বাংলাদেশ দলের নেক্সট ওয়ানডে অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে যেহেতু কোনো ওয়ানডে সিরিজ নাই, দল সিলেকশনের ক্ষেত্রে নির্বাচকদের নজর থাকবে বিপিএলে। জানা গেছে সেই টুর্নামেন্টে ভালো করতে পারলে ওয়ানডে দলে আবারও ফিরবেন এই অফ স্পিনার। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।